নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে। আজকের প্রতিবেদন আমাদের এই স্ট্রে বিড়ালদের নিয়ে। স্ট্রে বলতে এই যে রাস্তায় যে ঘুরে বেড়ায় বিড়ালগুলো বাড়ি বাড়িতে যায় এবং আপনারা অনেকেই এই বিড়ালগুলোকে খাওয়ান এবং প্রচুর বিড়ালের খাবার বিক্রি হয় এবং আপনারা পয়সা খরচা করে সেই বিড়ালদের খাওয়ান। নয় কেউ কেউ মাছ কিনে আনে, সেগুলোকে রান্না করে খাওয়ায়। আবার অনেকে ক্যাট ফুড পাওয়া যায়, প্রচুর ক্যাট ফুড বিক্রি হয় শুধু এই স্ট্রে ক্যাটদের বিক্রি করে। এবং শয়ে আজকে যদি 100 হয় তো 1-2 বছরের মধ্যে সেটা 300 হবে, 300টা 600 হবে, 800 হবে, 1000 হবে, 1200 হবে, এরকম বেড়েই চলেছে। বিড়ালের কোনো শেষ নেই এবং এক একটা বাড়িতে এরকম 10টা 15টা 20টা করে বিড়াল হয়ে যাচ্ছে, তারা কিন্তু খাইয়ে যাচ্ছে এবং বেশ ভালো টাকাই লাগছে। তখন ওই কি করবে, তখন তাদের মানে হাত পেটা খাচ্ছে। তারপরে একটা মানুষের তো লিমিট আছে, সবাই কারোর অনেক ক্ষমতা, সে বেশি খাওয়াতে পারে, যে যত বেড়ালি বা আসুক তার সকলকেই খাইয়ে দেবে। আবার আমি জানি আমার মন ভগ্নি প্রতি বাড়িতে 8-10টা এরকম আছে, তারা বাইরে থাকে এবং ওরা খাওয়ায়। এবার সব থেকে বড় কথা, তারা যেটা একটা কাজ করেছে, ওই যে বিড়ালগুলো তারা খাওয়ায়, তারা যাতে আর না বাচ্চা দেয়, কেন ওরা তো ওই বাড়িতে এসে বাচ্চা দেয়। কারণ আপনি যখন খাওয়াচ্ছেন একটা বিড়ালকে, সেই মেয়ে বিড়ালটা সে একটা কনফিডেন্স থাকে, আপনি মানে সে বুঝতে পারছে যে এরা আমাকে মানে খাওয়াবে, এরা আমাকে দেখাশোনা করছে, এরা আমাকে ভালোবাসে। তখন সে করে কি, সেই কনফিডেন্সের ভিত্তিতে আপনার বাড়িতে এসে সে বাচ্চা দিচ্ছে এবং তখন যখন সে বাচ্চা দিচ্ছে সে এটাই জানে যে এই বাচ্চাগুলো আমার কিন্তু এদের কাছেই সুরক্ষিত থাকবে এবং এরা দেখাশুনো করবে, আমার মতন এরাও বড় হবে, ওই এরাও এখানে খাওয়া দাওয়া করবে এবং আমরা বেশ ভালো, আমরা মানে মা এবং ছেলে মেয়ে তাদের নিয়ে আমরা ভালো কল্পনা করব। এটা কিন্তু তাদের বিশ্বাস, কিন্তু আপনি বিশ্বাসটা ভঙ্গ করছেন, কেন এত বিড়াল আপনি দেখাশোনা করতে পারবেন না। তারপরে কি হচ্ছে, বাচ্চাগুলো যখন দিচ্ছে আপনি তখন এদিক ওদিক ফোন করছেন, সেই রকম ফোন আমার কাছে আসতে থাকে। অ্যানিমাল ওয়ার্ল্ড, যেহেতু আমার কোম্পানির নাম অ্যানিমাল ওয়ার্ল্ড registry.com বলে আমার একটা পোর্টাল আছে, যে কারণে প্রচুর ফোন পাই। এবং এই বিড়ালের মানে পেরেন্টস ফোন করে যে এরকম অ্যাডপশন হতেই থাকছে। অ্যাডপ্ট তো করার কেউ নেই, কেন করবে? তাদের তো এমনিই তাদের বাড়িতে প্রবলেম, আশেপাশের বাড়িতে প্রবলেম, বিড়ালের কোনো অভাব নেই, কিন্তু নেবার লোকের অভাব আছে। এইবার কি হচ্ছে যে মানে সেই লোকরা তখন যখন এই বিড়ালগুলোকে কেউ নেবার থাকছে না, সে তখন বুঝতে পারছে যে আমি তো যতগুলো খাবার আনি মাসে 300 কি 400 কি 500 টাকা খাবার খাওয়াই, সেটা তো এবার অকুলন হয়ে যাবে। এবার যদি 3-4টে হয়ে যায় তাহলে তো আমার 500 করে 2000 টাকা খরচা হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, সে তখন ওই বিড়ালের বাচ্চাগুলো একটা থলিতে মধ্যে নিয়ে আর দূরে কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসছে। সেই কচি বাচ্চাগুলো অবাক হয়ে তাকাচ্ছে, আপনি ছেড়ে দেওয়ার পর দেখবেন, একটু নজর করবেন, আমি বলছি অভিজ্ঞতা থেকে বলছি, দেখুন অবাক হয়ে তাকাচ্ছে আমরা কোথায় এলাম। তারপরেই নয় তারা গাড়ি চাপা পড়ছে, নয় তারা মোটরসাইকেল চাপা পড়ছে, রাস্তা পার হতে গিয়ে যে কোনো জিনিস তাদের চাপা দিয়ে দিচ্ছে, বা কেউ মারছে, না খেতে পেয়ে মরছে, বা মানে এই নানান রকম ব্যাপার হচ্ছে। মানে এবং তাদের মানে একটা হয়তো বেঁচে গেলেও যেতে পারে। এই যে আপনি কষ্টটা দিচ্ছেন, কেন দিচ্ছেন? আপনার তো একটু ভাবা দরকার যে এই যে আপনি যেটা রাস্তায় ছাড়ছেন আপনি যত্ন করতে পারবেন না, তাহলে কেন এই বিড়ালটাকে স্টেরিলাইজ করে দিচ্ছেন না? আমি আমার বোন ভগ্নিপতিকে অন্তত একটা জায়গায় স্যালুট করি যে তারা এই 6টা কি 8টা বিড়াল সব কটাকে স্টেরিলাইজ করিয়ে দিয়েছে। এবং আমার জানাশোনা এরকম আছে কোম্পানি যারা এই কাজ করে, মানে তারা বেশ মানে একদম অর্গানাইজড ভাবে তারা 2600 করে এক একটা বিড়াল নিয়ে গিয়ে 7 দিন রেখে স্টিচ কেটে একবার আপনাকে ফেরত দিয়ে দেবে। এবং পিক আপ অ্যান্ড ড্রপ যদি করতে হয় সেটাও করা সম্ভব, 10 টাকা কিলোমিটারে ওরা নিয়ে যায় আবার ফেরত দিয়ে যায়। তখন 20 কিলোমিটার মানে 200, আবার ফেরত দিতে 200 হয়ে গেল। তো আপনার এইটা হচ্ছে খরচা। কিন্তু আমি এই নাম্বারগুলো ওই সাইটে আমি এতে দিচ্ছি না, কারণ আপনারা ভাববেন আমি বলে এটা অ্যাডভার্টাইজমেন্ট করছি, বা তারা হয়তো বলেছে অ্যাডভার্টাইজমেন্ট করো, তারাও বলেনি, তাদের প্রচুর কাজ তারা খুব সততার সঙ্গে করে। যদি আপনাদের মনে হয় আপনাদের কোনো জানাশোনা নেই, তাহলে কিন্তু আপনি আমার সাথে, কারণ আমার এই চ্যানেলটা কোনো পয়সার জন্য আমি করি না, এটা কোনো পাবলিসিটির জন্য নয়, প্রোপাগান্ডা মিডিয়া নয়, আমি কোনো ডগ ফুড কোনো কিছুর আমি পাবলিসিটি করি না, করবো না।
এটাই আমার মোটো। এবং আমি নিজের পয়সা দিয়ে চ্যানেলটা চালাই, যদিও আমার আপনারা দেখতেই পাবেন বহু সাবস্ক্রাইবার হচ্ছে, কয়েক হাজার সাবস্ক্রাইবার আছে, তারপর বহু লোক ভিউ করে, কিন্তু তাও আমি এটাকে ওই মানে আমি যে মুহূর্তে পয়সা নেবো তাদের হয়ে আমাকে ভালো বলতে হবে। আমি সেটা তো ব্যবহারই করি না ওই বেড়ালের ফুড, বলবো এটা সব থেকে সস্তা, সব থেকে ভালো ফুড। আমি যেমন আপনারা দেখেন মাথার তেল সে জীবনে ব্যবহার করে না, সে বলবে যে অমুক কুসুম অমুক তেল ব্যবহার করুন, এই বলে বলে টাকা রোজগারের এটা তো ফন্দি এবং মানুষ ঠকানোর। আমি এই কাজে মানে অন্তত অ্যানিমালসদের নিয়ে এটা আমি করতে রাজি নয়। তাই আপনাদের বললাম যদি প্রয়োজন হয় আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে নাম্বার দেবো, আমার খুবই পরিচিত, আমার রেফারেন্সও নিতে পারে। এদের এটা রেট 2600 টাকা পার বেড়াল, নিয়ে গিয়ে অপারেশন করে আপনারা এখানে ফেরত দিয়ে যাবে। নমস্কার শেষ করলাম। আপনারা একটু ভাববেন, এই যে হাজার হাজার বিড়াল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মানে এটার কি ওর প্রয়োজন আছে? এটা আপনি একটু তো সাহায্য করুন তাদের, অন্তত এরকম ভাবে ঠকাবেন না। তারা আপনাদের কাছে আসছে, ও আপনার কাছে একটা মানে শেল্টার পাচ্ছে, আপনি খাবার দিচ্ছেন, তাদের ভালোবাসছেন, তাদের নাম দিয়েছেন, তার বাচ্চা হলো তাদেরও নাম দিলেন, মিনি বললেন, হ্যাঁ মিয়াও বললেন, সবই করলেন, তারপরে তাদের একটা অচেনা রাস্তায় একটা দূরে গিয়ে ছেড়ে দিয়ে চলে এলেন। এটা না করলেই ভালো হয়। নমস্কার শেষ করলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই খবরটা সকলকে দেবেন। যাদেরই বিড়াল আছে তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আমার জানাশুনো লোকজনের নাম্বার দেবো, যারা এই কাজটা প্রফেশনালি করে। যে কেউ তাদের কাছে এই একই রেটে কাজ করায়, এদের কোনো রকম মানে ইয়ে নয়, এরা কোনো পরিষ্কার এক স্বামী স্ত্রী নিজেরা চালায় এই সংস্থাটি, এবং এরা কোনো মানে এনজিও বা সাপোর্টেড বা কাউর মানে ঠকবাজি কোনো কোম্পানির সঙ্গে যুক্ত নয়। এরা নিজেরা এটা পয়সা নিয়ে প্রফেশনালি করে, এটাই তাদের চাষ। শেষ করলাম।